নমস্কার, দিনকাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ সংবাদে আমরা তুলে ধরব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যা প্রতিদিনের যাত্রীদের জীবনে আনতে চলেছে এক নতুন দিগন্ত। তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছে গোটা বাংলা। প্রতিদিনের যাত্রায় ট্রেনে যাতায়াত করা মানেই যেন এক চরম অস্বস্তি। কিন্তু এবার সেই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার দিন প্রায় চলেই এসেছে, কারণ রানাঘাট থেকে শিয়ালদা রুটে খুব শীঘ্রই চালু হতে চলেছে অত্যাধুনিক এয়ার কন্ডিশন লোকাল ট্রেন। বুধবার এই ট্রেনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে, যা এই স্বপ্নের এক ধাপ আরও কাছে নিয়ে এলো। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি, এই তীব্র গরমে যাতায়াত করতে গিয়ে তাদের যে নাভিশ্বাস উঠত, তা থেকে এবার অনেকটাই রেহাই মিলবে। গরম থেকে মানুষ অনেকটা সুবিধা পাবে এবং আপনার যেটা বাইরে যে ঝুলে থাকে ওটার থেকে মানুষ অনেকটা সেফটিভাবে যাতায়াত করতে পারবে। আর এটা কি খুশি তোমরা? অবশ্যই আমরা খুবই খুশি। রানাঘাট থেকে শিয়ালদা যে আমাদের যে এসি ট্রেনটা হচ্ছে, এটাতে আমরা খুবই খুশি। তবে এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। রেল সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবা। এই নতুন পরিষেবা চালু হলে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যাত্রীদের পথ চলা হবে আরও আরামদায়ক এবং স্বস্তিদায়ক। অনেকটাই খুশি, মানুষের সুবিধা হচ্ছে, গরমে অনেক সুবিধা হবে লোকের, আমরা অনেকটাই খুশি। রানাঘাট থেকে শিয়ালদা যে এসি ট্রেনতে যাচ্ছে, এতে করে মানুষের সুবিধা হচ্ছে, ঠান্ডার মধ্যে সবাই যেতে পারছে, এতে আমরা অনেকটাই খুশি। এই গরম যেভাবে পড়ছে, এই এসি ট্রেনটা দরকার ছিল। হ্যাঁ, খুব দরকার ছিল। আমরা আশা করছি খুব দ্রুত এই ট্রেন পরিষেবা সকলের জন্য উন্মুক্ত হবে এবং প্রতিদিনের যাত্রায় এক নতুন অভিজ্ঞতা যুক্ত হবে। এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করুন। আর দিনকাল ইন্ডিয়া চ্যানেলের এমন আরও তথ্যপূর্ণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।